প্রচুর বিপুল ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজান জিতবে। নওশাদ সিদ্দিকী ভাইজান যেখানে আমরা সেখানে, যেখান থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানের পার্টি চালু হয়েছে আমরা সেখান থেকেই ভাইজান পার্টি করে আসি। এখানে কত ভোটে লিড দিতে আমরা তো 99% সম্ভাবনা রেখেছি, ওপরে এবার আমাদের কত কী করা দেখা যাক। অভিষেকের উপরে ভরসা কেন করছেন না? আমরা তো এই বাচ্চাবেলা থেকে অভিষেকে চিনি না, আর আজকে চিনিও কী করব, আমাদের চেনার কোনো প্রয়োজনও নেই। আমরা ভাইজানের ভক্ত, ভাইজানের। এদের কি দুর্নীতি দেখেছেন আপনারা? দুর্নীতি তো ভরি ভরি, সে দুর্নীতি শেষ নেই। আর ও নিয়ে কী বলার আছে, আপনারাও তো জানেন। আপনার বয়স কত? আমার বয়স কত, 42 হবে। একটাই যে সারা রাজ্য জুড়ে যে অশান্তি, যে অরাজকতা, যে লুটপাট, যে শোষণ, সেই বঞ্চনা হচ্ছে, এটা থেকে একমাত্র ভাইজানই আমাদেরকে রক্ষা করতে পারে। অভিষেক কি হারাতে পারবে? অবশ্যই অবশ্যই হারাতে পারবে। কত ভোটে লিড দিতে পারে বলে মনে করছেন? বেশ ভালো ভোটেই লিড দিতে পারবে। আচ্ছা, এই ডায়মন্ডহাবড়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন? ডায়মন্ডহাবড়াবাসীর উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, যে আপনারা যে সাহস অতীতে দেখিয়েছেন, আরও ভবিষ্যতে সেই সাহস দেখাবেন। ভাইজান আপনাদের সাহসের যথাযথ মর্যাদা দেবে, এইটুকুই বলতে গেলে ডায়মন্ড হারবার পরিস্থিতি যা তৈরি হয়ে গেছে, সে জায়গায় যেন নওশাদ ছাড়া কি এখানে তো কিছু নেই। আর এরা যত লাফালাফি করুক না, তৃণমূলের ডায়মন্ড হারবার কোনো অস্তিত্ব আর নেই। আর আগামী দিনে মানুষ তার জবাব দিয়ে দিবে। কেন বর্তমানে নওশাদ সিদ্দিকী সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে উনি প্রতিদ্বন্দ্বী করছে বা মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে করে আগামী দিনে পশ্চিমবাংলায় নওশাদকে মসনদটা দিতেই হবে, কিছু করার নেই। ডায়মন্ড হারবার দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে বলতে, তাতেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গুম হারাম হয়ে গেছে। কখনো বার্ধক্য ভাতা দিচ্ছে, কখনো আবার 100 দিনের টাকা দিচ্ছে, কি করছে ও নিজেই জানে না। এখনো পর্যন্ত আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত নমিনেশন ফাইল করেনি। উনি যদি নমিনেশনটা করে দেয়, আমার মনে হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে, ও নিজের মাথার চুল নিজেই ছিঁড়বে লাস্ট পর্যন্ত। এটাই ভাব। আপনারা এই লোকসভা ভোটে কতটা প্রস্তুতি আছেন? আমরা ফুল প্রস্তুতি। শুধু এই আমাদের ডায়মন্ড হারবার না, আমরা সমস্ত জায়গার প্রস্তুতি আমাদের অলরেডি ছেলেরা নিয়ে নিয়েছে। ইলেকশন কমিশনে যদি কালকেই ঘোষণা করে দেয়, কালকেই আমরা মাঠে নেমে যাবো। এই তৃণমূলের মতো ওই সব টাকা বিলি যতক্ষণ করবো ততক্ষণ লোক থাকবে, এটা নয়। আজকে তার পজিশনটা দেখে নেবেন। এখন এই ব্যাপারটা হচ্ছে, নওশাদ সিদ্দিকী একটা গল্প বলেছিল মঞ্চে থেকে, যে সবে তো শুরু, দেখতে থাকো গুরু। এদের দেখতেই হবে, কারণ নওশাদ সিদ্দিকী আগামী দিনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া করবে, তৃণমূলদেরকে দেখতে হবে। আর তৃণমূল যদি রাজনীতি করতে হয়, বর্তমান সময়ে যা পরিস্থিতি, নওশাদ সিদ্দিকীর কাছ থেকে আর রাজনীতিটা শিখতে হবে। আর গতকাল থেকে যে ঘটনাটা ঘটছে, এরা বলছে মানুষ আমাদের সঙ্গে আছে, তাহলে মারছে কেন? এত ভয় কিসে নওশাদকে দেখে? একটাই মাত্র বিধায়ক, তো এরা নিজেরাই বলে যে একটা বিধায়ক এরা কি করবে, সে জায়গায় দাঁড়িয়ে এত ভয় কাকে দেখে পাচ্ছে? অর্থাৎ ওরা বুঝে গেছে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার এসে গেছে মানে ভাইপোর খেলা শেষ। ওদের শওকত মোল্লা আরাবুলদের সম্পর্কে কি বলবো? এরা হচ্ছে ন্যাশনাল ক্রিমিনাল, যাদের উপরে একটা স্টাম্প মারা হয়ে গেছে। হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে তাদেরকে ক্রিমিনাল বলা হয়েছে। অর্থাৎ ওই শওকত আরাবুলদের কথা বলে সমাজে ওদেরকে নিয়ে হই হই করাটা আমার মনে হচ্ছে এটা ভালো নয়। কারণ ওদের নিয়ে যত আলোচনা সমালোচনা হবে, তাতে করে ওরা আরো বেশি পেয়ে বসবে। এখন মিডিয়াদেরকে বলবো যে যত কম শওকত মোল্লা আরাবুলের সম্পর্কে কম কথা বলবেন, তাতে সমাজের জন্য স্বাস্থ্যকর এবং মানুষের জন্য স্বাস্থ্যকর। তিনি তো প্রকাশ্য স্টেজ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আরাফুল ইসলাম যে ভাঙড়ে ঢুকলে নওশাদকে একদম মাটিতে পুঁতে দেওয়া হবে। বলা যায় অনেক কিছু, ওকে কেউ আর চাচ্ছে না। শওকত মোল্লা এখন ওই টিভি পর্দায় মিডিয়ার সামনে বড় বড় ডায়লগ মেরে, এখন বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, এই আরাবুল বলো, শওকত মোল্লার মতো এইসব চোচ্চামারগুলো যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে উঠে নওশাদের কথা মুখে নিয়ে আসবে, ততক্ষণ না পর্যন্ত এদের খাওয়াটাও হজম হয় না, আর রাজনীতি পারফরমেন্স পাওয়া দিতে পারবে না। এই ফলতা বারবার একটা জাহাঙ্গীরের নাম উঠে আসছে, তার বিষয়ে আপনারা কতটা? জাহাঙ্গীরকে খুঁজে পাচ্ছেন? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করুন, জাহাঙ্গীরকে খুঁজে পাবেন না। আগামী দিনে দেখুন, লোকসভা পর্যন্ত জাহাঙ্গীর এলাকায় থাকতে পারে কি, সেটাই আপনারা দেখুন। কারণ আমাদের ভারতবর্ষের আইন বিরাট শক্ত আইন। ওই জাহাঙ্গীর যত লাফালাফি করুক না কেন, ইলেকশন কমিশনার যখন হাতে অলরেডি চলে যাবে, তখন জাহাঙ্গীর খান বুঝবে কোনো জাহাঙ্গীর টাঙ্গির টিকবে না, সব এই পাবলিক মেরে পিটিয়ে সাইজ করে দেবে। গতকাল আগামীকাল একেবারে সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহানকে ডাকা হয়েছে, কি বলবেন? বেতাজ বাদশাহ শাহজাহান, বেতাজ বাদশাহ কি করে হলো? বেতাজ বাদশাহ, অথচ সিবিআই ইডি এরা যাচ্ছে তাদের সামনে আসার মতো হিম্মত রাখছে না। অথচ বাদশাহ কাকে বলবে? যে বুক ফুলিয়ে প্রশাসনের সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইডি সিবিআই সামনে দাঁড়িয়ে কথা বলবে, তাকেই তো বলে বাদশাহ। বাদশাহ আবার গর্তের মধ্যে লুকায় নাকি? শাহজাহান তো সেই বাদশাহ যে হচ্ছে শিয়ালের মতো গর্তের মধ্যে লুকিয়ে বসে আছে। অর্থাৎ এইসব চোচ্চামারদের কথা আলোচনা করে বেকার। আগে বিধায়ক নওশাদ সিদ্দিকী ইন্ডিয়া জোট
মানে করেছিলেন, তার আগে সেই ইন্ডিয়া জোটের একাধিক ভাঙন দেখা যাচ্ছে। কি তা আপনাদের কি মনে হয় মমতা ব্যানার্জি ইন্ডি জোটে গেছে ইন্ডি জোটটা রাখার জন্য? কখন সম্ভব নয়। ইন্ডি জোটটা হলে বিজেপির মানে ক্ষতি হয়ে যাবে, যার জন্য তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একদমই চায় না যে কোনোভাবে বিজেপি ব্যাকফুটে চলে যাক। যে কোনো মূল্য ইন্ডি জোটের মধ্যে ঢুকেছে, ওর পিন্ডি চটকে দিয়ে বাড়ি চলে এসছে। এটাই তো ব্যাপার, আপনারা দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে, মমতা ব্যানার্জি কি করছে। আপনার নাম এবং পরিচয়? আমি বাহাউদ্দিন মোল্লা, কুলপি ব্লক, আইএসএফ প্রেসিডেন্ট। হয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কি দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতি খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। একের পর এক মানুষ এই শাসক দলের দ্বারা ভীত এবং সন্তুষ্ট করে তুলছে আমাদের পশ্চিম বাংলার মানুষকে। আমাদেরকে ভাবতে হবে যে বুক জুতিয়ে চলিস তোরা, এত কিসের জোর, আইএসএফ করি ভাই, কেউ বলে না চোর। আমাদেরকে আরো ভাবতে হবে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আমরা কঠিন সমস্যার সম্মুখীনে দাঁড়িয়ে আছি। শিক্ষা থেকে, শিল্প থেকে একের পর এক দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে সন্দেশখালীর যে বিধানসভা, সেখানে যে শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, যাকে 20 থেকে 22 দিনের বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কারামন্ত্রী বলছেন যে শেখ শাহজাহান অসুস্থ, তিনি অসুস্থতার চিকিৎসা করাতে গিয়েছেন বাইরে, কিন্তু ইডি জানতে পারছেন না। আমাদের কারামন্ত্রী কিন্তু জানতে পেরেছে যে শেখ শাহজাহান চিকিৎসা করতে বাইরে গিয়েছে। তাহলে এতেই বুঝতে হবে যে কেউ না জানতে পারলে আমাদের কারামন্ত্রী ঠিক খবরটা পেয়ে গেছেন। তাই ইডিকে বলবো যে ওই কারামন্ত্রীকে গিয়ে প্রশ্ন করতে যে শাহজাহান শেখ কোথায় আছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে কিভাবে শেল্টার দিচ্ছে বর্তমানে শাসক দল। বলছে যে 90% উন্নয়ন হয়ে গেছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উন্নয়ন এত হয়েছে, সেই বিজয় কৃষ্ণ সে পুকুরে তার মোবাইলটা দুর্নীতির যাতে প্রচুর নথি ছিল সেটা পুকুরে ফেলে দিচ্ছে, আর পাঁচিল টপকে ওপারে পালাচ্ছে কি না ইডি এসে গেছে। আর আমাদের বলছে সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক কারা, সাম্প্রদায়িকতা কারা তৈরি করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের আর অজানা নেই।